প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, সেমিস্টার সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি ইতিহাসের যে সাজেশনটা দিয়েছিলাম 5 এবং 10 নম্বরের, সেই গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওটা থেকে 5 নম্বরের যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য, সেই প্রশ্নটির ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য কী ছিল, এই প্রশ্নটার উত্তরটা নিয়ে আলোচনা করব। এছাড়াও এর আগে আমি বাংলার দুটো প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং ইতিহাসের সাজেশনটা দিয়ে দিয়েছি এবং বাংলারও সাজেশন 5 এবং 10 নম্বরে দিয়ে দিয়েছি। তো আমাদের যাতে বাংলা বিষয়টা আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং বাংলা দুটো উত্তরও দিয়ে দিয়েছি। তো আজকে আমার কথা মতো যে আমি যে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম ইতিহাসের, যে সেখানে আমি বলেছিলাম যে আমি এই উত্তরগুলো নিয়ে একে একে আলোচনা করব। তো সেই কথা মতো আমি আজকে 5 নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2024 সালের জন্য এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য কী ছিল, এই প্রশ্নটা তোমাদের এই বছর করে যেতেই হবে। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটার উত্তরটা নিয়ে আলোচনা করব। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য কী ছিল। তো উত্তরটা এমনভাবে লিখেছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং খুব সংক্ষিপ্তভাবে লিখেছি, যে একদম পয়েন্ট বাই উত্তর লিখেছি, যে খুব গাদা করছে লিখে দিলাম নিয়ে সে তোমরা মুখস্থ করতে অসুবিধা হবে সেরকম কিছু নেই, একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিয়েছি এবং তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং এই ভাষাটাও সহজ সরল ভাষায় আছে। তো তোমরা একবার পড়ে নিলে এবং আমি পড়ে দিচ্ছি একবার এবং তোমরা খাতায় লিখে কয়েকবার পড়ে নিলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা চাইলে শুনে শুনে মুখস্থ করে নিতে পারো। তো চলো তোমরা এই কোশ্চেনের উত্তরটা খাতায় লিখে নিলেই বেশি ভালো হবে। খাতায় লিখে নিয়ে আমি তো একে একে সব কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা খাতা করবে এবং সেই খাতাতে পরপর আমি যে উত্তরগুলো আলোচনা করবো লিখে নেবে এবং শুনে শুনে মুখস্থ করে নেবে, না সেটাও খাতা দেখে দেখে পড়ে পড়ে মুখস্থ করে নেবে। তো চলো আজকে উত্তরটা আলোচনা করে দিই। তো চলো, 1848 খ্রিস্টাব্দে সাধারণভাবে ইউরোপের বিপ্লবের বছর নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে সাধারণভাবে ইউরোপের বিপ্লবের বছর নামে পরিচিত। ঐতিহাসিক হ্যারি হবসবম 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলে অভিহিত করেছিলেন। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেনটা আসতে পারে, ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলে কে অভিহিত করেছিলেন, সেক্ষেত্রে হবে এরিক হবসবম। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলে অভিহিত করেছিলেন। তো এই শর্ট কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে। আমি তোমাদের একটা শর্ট কোশ্চেনের সাজেশনের উত্তর নিয়ে আলোচনা করব, তার আগে আমি তোমাদের 10 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। সেক্ষেত্রে তোমাদের 10 নম্বরের কোশ্চেনগুলো আগে আলোচনা করে দিলে, তোমাদের ওখান থেকে 10 বা 5-এর যেই কোশ্চেনগুলো আছে সেইগুলো আগে আলোচনা করে দিলে সেখান থেকে তোমাদের অনেক 2 নম্বরের বা শর্ট কোশ্চেনের উত্তর হয়ে যাবে। তো আমি সেটাই মনে করছি যে আগে সব 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দেবো এবং শেষে কিছু সংক্ষিপ্ত শর্ট কোশ্চেনের আলোচনা করে দেবো, যাতে তোমাদের ইতিহাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো চলো পরের পয়েন্টটা দেখে নাও, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য। ইউরোপের ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লবের গভীর সুদূর প্রসার তাৎপর্য লক্ষ্য করা যায়। যেমন মেটারনিক্ষিত তন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্ত এবং এর পরবর্তী মেটারনিক্ষিত তন্ত্রের অবসান ঘটে। ইটালি ও জার্মানির ঐক্য। ফেব্রুয়ারি বিপ্লবে ইটালি ও জার্মানির ঐক্য সম্পূর্ণ করতে ব্যর্থ হলেও এই বিপ্লব ভবিষ্যৎ রাষ্ট্র দুটির ঐক্যের পথ প্রস্তুত করে। এবং 3 নম্বর পয়েন্টে দেখলাম সামন্ততন্ত্রের অবসান। এই বিপ্লব ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে সুনিশ্চিত করে। ভূমিদাস প্রথাও লুপ্ত হতে থাকে। এই বিপ্লব ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে নিশ্চিত করে দেয়। ভূমিদাস প্রথাও লুপ্ত হয়ে যেতে থাকে। রাজতন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে। প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এবং 5 নম্বর পয়েন্টে দেখলাম জনতার বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লবে সাধারণ জনগণের বিপুল অংশগ্রহণের জন্য ঐতিহাসিক
ডেভিড থমসন এই বিপ্লবকে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন। 6. বুদ্ধিজীবীদের নেতৃত্ব এই বিপ্লবে যোগ দিয়েছিল বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক নেতৃত্বের আসনে উঠে আসেন। মানে এই যুদ্ধে অনেক বুদ্ধিজীবী নেতৃত্বে যোগ দিয়েছিলেন, সেগুলি হলেন বিভিন্ন সাহিত্যক, সাংবাদিক, অধ্যাপক নেতৃত্বের আসনে উঠে আসেন। তো এই হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি বিপ্লবের সম্পর্কে আলোচনা। তো আমি কোশ্চেনের উত্তরটা খুব বড় লিখিনি যাতে তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয়। আমি কোশ্চেনের একটা পয়েন্ট বাই পয়েন্ট লিখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তো এরকমই পয়েন্ট বাই সব কটা প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবে। এটা 5 নাম্বারের, তার জন্য খুব একটা বড় দিনই। তো পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বরের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে যে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করব বা ফলাফল কী ছিল ফ্রান্সের জুলাই বিপ্লবের। তো এই দুটো কোশ্চেন এই বছর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই দুটো প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব এবং পরে আমি 10 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তো আমার এই সেমিস্টার সাজেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আমি এর আগেই বলে দিয়েছি বাংলা সাজেশান এবং বাংলা দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি 10 নম্বরের। ওই দুটো প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই দুটো তোমাদের যাদের বাংলা আছে তারা ওই প্রশ্ন দুটো দেখে নিও। এবং আজকে আমি ইতিহাসের একটা উত্তর নিয়ে আলোচনা করে দিলাম এবং পরবর্তীতে ফ্রান্সের জুলাই বিপ্লব সম্বন্ধে আলোচনা করব। তো ইতিহাসের এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 10 নম্বরের বাংলার যে দুটো প্রশ্ন আলোচনা করে দিয়েছি তোমাদের যাতে বাংলা আছে ওই প্রশ্ন দুটো দেখে নিও। ওর প্রশ্ন দুটো 2024-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জন্য আমি প্রথমে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে উত্তরগুলো নিয়ে আলোচনা করতেছি এবং পরে তোমাদের শেষে এই উত্তরগুলো যখন আলোচনা করে দেবে বা তার এই মধ্যে আমি কিছু শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে চলে আসবো। ওই শর্ট কোশ্চেনগুলো করলে তোমাদের হয়ে যাবে এবং বড় কোশ্চেনগুলো। তো চলো আজকে এইখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।